আজ আমি দোকানের মতো হুবহু একটি টমেটো সসের রেসিপি শেয়ার করব। আমার হাতের এই টমেটো সসটা যদি কাউকে খাও সে কিন্তু বুঝতেই পারবে না এটা তুমি নিজে বানিয়েছো নাকি বাইরে থেকে কিনে এনেছো। আর এই সসটা দেখেই বুঝতে পারছো সসটা কতটা পারফেক্ট হয়েছে। আর মাশাল্লাহ টেস্টের কথা কি আর বলবো, বাহিরের কেনা সসের চেয়েও এর টেস্ট অনেক ভালো এসেছে। তো চলো দেখে আসি রেসিপিটা। প্রথমে দেখো আমি এখানে কিছু পাকা পাকা টমেটো নিয়েছি। আর টমেটো বানানোর ক্ষেত্রে একদম পাকা লাল টকটকে যে টমেটোগুলো পাওয়া যায় ওই টমেটোগুলো দিয়ে সস বানালে সসটা বেশি সুন্দর হয়। তো আমি টমেটোগুলো খুব ভালো করে এগুলো চিকন চিকন করে একটু কেটে নিচ্ছি। তো সবগুলো টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এই কেটে রাখা টমেটোগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর এই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ, আর 4-5টা গোলমরিচ, আর 4-5টা লবঙ্গ। আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো লবণ। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিব। তো এখানে কিন্তু কোনো রকমের পানি দিতে হবে না, টমেটো থেকেই কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। আর এই তো দেখো টমেটো থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে। তো টমেটোগুলোকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো আমার টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোগুলো গরম থাকতে থাকতে আমি একটা চালনিতে দিয়ে খুব ভালো করে চেলে নিব। তো দেখতেই পাচ্ছ আমি রান্না করা টমেটোগুলো কিভাবে চেলে নিয়েছি। চাইলে কিন্তু এই টমেটোগুলো তোমরা আবার ব্লেন্ড করেও নিতে পারো, ব্লেন্ড করে নিয়েও আবার কিন্তু এভাবে চেলে নিতে পারো। তো আমি সেমভাবে সবগুলো টমেটো এইভাবে চেলে নিয়েছি। আর এই তো সবগুলো চেলে নেওয়ার পর আমার এতটুকু টমেটোর জুস আমি পেয়েছি। তো এখানে আমার মোটামুটি 3 কাপের মতো টমেটোর জুস হবে। তো এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো চিনি। চিনিটা তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারবে যার যার টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেঁতুলের কাদ। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে ধরিয়ে দিব। আর যখন এইভাবে সসটাতে বলক চলে এসেছে তখন আমি এখানে হাফ চা চামচের চেয়েও একটু কম বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে বিট লবণটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু সসের আসল টেস্টটা পাওয়া যাবে না। তারপর এখানে আমি একটা বাটিতে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারগুলোতে 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপরে এই তো গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো ওই যে সসটাতে আমি ঢেলে দিলাম। আর এটা ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিলাম। তো এখন কিন্তু আর খুব বেশি সময় রান্না করা যাবে না, এটা কিন্তু এমনিতেই ঘন হয়ে আসবে। আর এটা নামানোর পর একটু ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে জাস্ট 2 মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখছি। আর এই সসটার ঘনত্বটা দেখো একদম হুবহু দোকানের মতো কিন্তু হয়েছে। তো এখন আমি তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে আমার সসগুলো। তো তোমরা কিন্তু চাইলে এইভাবে সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো নর্মাল ফ্রিজে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।